আজকে দুজন ওদিকে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা ওয়ার্ল্ড। আবার একটু সুন্দর ঝড় সকালে শুরু হয়ে গেছে। আমি চলে এসেছি তোমাদের সামনে একটু নতুন দিনের ব্লগ নিয়ে। তো এই যথারীতি আমার দিনটা শুরু হয়েছে সকালে ছাদের থেকে। আজকে সকাল সকাল ছাদে বিশাল হাওয়া বইছে। সকাল সকাল আজকে কিছু অফিসের কাজ নিয়ে বসতে হবে, তাই সুভাষকে আগেই বলেছিলাম আজকে চা করে দেওয়ার সময় হবে না। ও বলেছিল চা ছাড়াই আমাকে তুলে দিও। তাই ছাদ থেকে নেমে ডান্স প্র্যাকটিস করে সুভাষকে ঘুম থেকে তুলে বসবো অফিসের কাজে। আপাতত এটা প্ল্যান। আজকে অনেকগুলো কাজের আরও প্ল্যান আছে। তো চলো শুরু করা যাক দিনটা, দেখা যাক আজকের দিনটা কেমন। गुड मॉर्निंग। हेलो, 7 बज गया। हमको और बुलाना है या हम चले जाए? चले जाए। তো এই যে কালকে যে সুভাষ বাড়িতে দুধ এনেছে, এখন কথা হচ্ছে তার স্বর উঠেছে এতটা, সবটা না আলাদা খাই। এটা অ্যাকচুয়ালি বাড়ির গরুর দুধ, জানো তো। এই জন্য দেখো কতটা স্বর হয়েছে। দেখো ব্যাকআপ টিফিনের ব্যাকআপ কমপ্লিট না হওয়ায় আজকের কাজটা একটু ডিলে হয়ে গেছে, তাই ভাবলাম একটু ভালো করে ব্রেকফাস্ট করে নিই। তো অন্যদিন গুঁড়ো দুধ দিয়ে অ্যাকচুয়ালি আমি আম চিড়ে খাই, কিন্তু যেহেতু আজকে এই দুধটা ছিল ভাবলাম এটা দিয়েই খাওয়া যাক। গরমকালে আম চিড়েটা আমাদের বাড়িতে খুব খাওয়া হয়। আর মামনি তো নাড়ুও পাঠিয়েছিল, তাই এক পিস নাড়ুও নিয়ে নিলাম। দেখ এই সিচুয়েশনটা দেখে কি মনে হচ্ছে বলতো, যে ব্যাগটা দেখে যে অ্যাপেল ব্যাগ দিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, আর তুই ওকে কনভিন্স করছিস যে বাড়ি ছেড়ে যেও না। বুলা, তুমি ব্যাগ নিয়ে চলে যাবে বুলা? হ্যাঁ, মা বাবার সাথে সম্পর্ক রাখবে না তুমি বুলা? আমার বুলা, আমার মামা। লিফ 52টা দিই। আর এই যে আমি বানাচ্ছি সুভাষের জন্য চা। দাঁড়াও, যেও না যেও না, একবারে দুষ্টু। দুষ্টু আজকে বাবা করে দিচ্ছে বুলু। হ্যাঁ, সকাল সকাল তাও আমার বাবা করে দিচ্ছে। এদিকে চা হয়ে গেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এত স্যাড মুখে বললি, তোর এত এক্সপ্রেশন শিখু আছে না। তুই পরে যখন ব্লগটা দেখবি তুই দেখবি পারফেক্ট তুই কিভাবে বলেছিস। এই যে বুলু, বুলু ওষুধটা খেয়েছো তো? একটু হাফ এন আওয়ার ওয়েট করো। হাফ এন আওয়ার 10-15 মিনিট তো হয়েই গেল। গুড বয়কে আবার আম দেওয়ার কায়দা নেই, এ আম খেলে এর আমাশা হয়ে যায়। না না, আমার ছেলে খুব ভালো। যতই দাও ততই চাই। না না, যত টাকা তত মাটি। আমি এই গাছটা আধমরা অবস্থা করে ফেলেছিলাম জল কম দিয়ে। কালকে সুভাষ এসে বললো যে আরে এটাই জল দে, দিয়ে জল দেওয়ার পর দেখছি পাতাগুলো একটু উপরের দিকে উঠেছে, নিচের পাতাগুলো এখনো নুয়ে আছে। সো আই এম ফিলিং লাইক যে আরো একটু জল লাগবে। জল দিই। স্নান করে পুজো করে একদম গাছে জল টল দিয়ে সব চলে এসেছি। এসে এখন এই অফিসের একটু কাজ করব, আর তার সাথে সাথে দেখি আর কি করা যায়। তো এই বললাম আজকের দিনটা খুব ব্যস্ত কাটতে চলেছে। আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, অ্যাপেলেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। সুভাষ আবার ওয়াকে গেছিল একা একা সকাল সকাল। ও ওয়াকে কত কিলোমিটার হেঁটেছিস বল? 5.52 কিলোমিটার হেঁটে এসেছে ছেলে। গুড, সে 5 কিলোমিটার করে হাঁটছে। মানে আমরা দুজন এত স্বাস্থ্য সচেতন হয়ে গেছি না। আমি এক ভোরবেলা উঠছি, যোগা করছি, কিসব করছি, আর সে আবার প্রতিদিন সকালে একবার হাঁটতে যাচ্ছে, বিকেলে রাত্রিরে আবার র্যাপিডোকে নিয়ে যাচ্ছে। সুপার অ্যাক্টিভ। তোমার ডিমটা ঠান্ডা তো কমপ্লিট। চলো তোমারটা দিচ্ছি, চলো। ইচ্ছা তো আছে আজকে তাড়াতাড়ি লগ অফ করে যাবো। আমাদের এর মধ্যে লাঞ্চ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি না খুব টায়ার্ড, তো আমি কি বলবো, আমি হারিয়ে ফেলছি। তো আজকে এমনিও 5টায় উঠেছি, আর তারপর থেকে সকাল থেকে তো কাজ করছি। যে ছিল চিংড়ি মাছ অ্যান্ড মুড়ি ঘন্ট ডাল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আবার কাজ করতে বসেছি।
বসিয়েছিলাম, এখন আবার দুটো সার্ভার বসালাম। আর এখন হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে, ভাবছি ওই ঘরে যাই, ল্যাপটপটা নিয়ে একটু শুয়ে শুয়ে কিছুক্ষণ কাজ করি, তারপর এই ক্লাসটা হয়ে গেলে ঘুমিয়ে পড়বো। সেটা এবার ভেবেছি এই দিকটাতেই ব্যাকগ্রাউন্ড রাখবো, আমার মনে হয় ছবিগুলো একটু নাচটাকে ডমিনেট করে। আর হচ্ছে এই যে এখানে ট্রাইপড আছে, তো সুভাষ এখান থেকে তুলবে। হ্যাঁ, তো ডান্স কমপ্লিট করলো, অনেকদিন ভাবছিলাম যে করবো প্র্যাকটিস করে যাচ্ছিলাম, তো ফাইনালি শুট করলো। তো এবার নেক্সট নাচ তোলার পালা। ডান্স শ্যুট কমপ্লিট করে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি অফিসের জন্য। আর আজকে অফিস যাওয়ার একটা অন্যই এক্সাইটমেন্ট আছে, কারণ আমার যে সেকুলেন্টটা মরে গেছিলো সেই টপটা আমি দিয়েছিলাম মনীষকে, ওখানে খুব সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট বসিয়ে দিয়েছে। তো আজকে মনীষ আমাকে আবার টপটা ফেরত দেবে, তো সেই কারণেও খুব এক্সাইটেড। আর যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি, ছানাটাকেও নিয়ে নিয়েছে পেছনে, ও একটু ঘুরে আসবে। এই যে লাল গাড়িটা, পেছনের লাল গাড়িটা, মানে সামনের লাল গাড়িটা, ওই তো আকাশে। থাঙ্গো, হ্যাঁ এখন দেখা। এই গাছটার নাম কি রে, ভুলে গেছি আমি, বলতে পারলাম না। হ্যাঁ, ডেভিল কামিনী। পুরো বনসাইয়ের মতো দেখতে লাগে, এটা শেপটা ওরকম বনসাইয়ের মতোই হবে। এটা আছে, খাবারটা আছে, কি সুন্দর। কি খাবারটা আছে? ওই যে দানাটা বললাম এনপিকে। ও হ্যাঁ, সপ্তাহে একটা করে বললি না, দুটো করে? এখন তুমি এই আমার জেঠুনা আমাকে খাবারের কথা বলতে না, সে সার পাঠিয়েছে, গোবর সার বেস্ট। হ্যাঁ, গোবর সার না, সে তোমার কি বলে, ডিএপি, পটাশ হবে। এই তো এটা এনপিকে মানে কি বলে, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। ও তাহলে এটা কি করে নেবে? দেখো, এটা তোমার 10 আছে, আর যেটা তোমার খেতে ব্যবহার করে সেটা হচ্ছে তোমার। বলছি এটা কি এতেই রাখবো না বড় টবে দিয়ে দেবো? এটা এখন 6-7 মাস এই টবেই থাক, তারপরে যখন এটা এখন এরকম পুরো ঝাপড়া হয়ে যাবে, আচ্ছা, তারপরে সেটাকে একটা এর থেকে একটু বড় সাইজের টবে। আর এটাকে রোদে দিতে হবে সপ্তাহে একদিন করে? দিয়ে দেবে, মানে রোদে যদি থাকে তাহলে ঠিক আছে, মানে জানাশোনাই রোদ পায়। ডিরেক্ট রোদ পায় না, পার্শিয়াল রোদ, মানে একটু রিফ্লেক্ট করে। ডিরেক্ট রোদ দিও, সপ্তাহে একদিন দেবে, 1-2 ঘন্টার মধ্যে দেবে। এখানে দিও না, পড়ে যাবে। আমি নামছি, তুমি এখানে রাখো। কি ঝুলিয়ে নাও না কোথাও? হ্যাঁ জল একটু দেখে দিও, পুরো শুকিয়ে গেলে অল্প করে। হ্যাঁ, অল্প, মানে কমের উপর। হ্যাঁ, কমের উপরে দিও, কারণ মানে ইনডোর জল তো মানে ওই স্প্রে করলেই হবে, হালকা স্প্রেতে কম পড়ে যাবে জল, স্প্রেতে কম পড়ে যায়। ঠিক আছে, সাবধানে যাও, নিজেও সাবধানে যাও, এটাকেও সাবধানে নাও। চলো, টাটা। আমি বাইরে রাখলাম, দেখলাম ক্যামেরা भी दे दीजिए। ও হ্যাঁ, ক্যামেরাও নিয়ে যাও। একটু আগে জাস্ট অফিস থেকে এলাম, একটু রেস্ট করেছি, আর তোমাদেরকে দেখাই কাজটা দেখতে কত সুন্দর লাগছে। এই দেখো কি কিউট লাগছে কাজটা দেখতে। গাছের ওষুধ, এই এখন মাছ ভাজাগুলো গরম করছি। তো বাইরে থেকে এসে আবার তো লগ ইন করেছিলাম, যদিও এভিডির প্রবলেম হচ্ছে, একটা কাজ করতে পারিনি, কিন্তু তাও যেটুকু সময় জাগতে হবে সেটা তো জাগতেই হবে। তো ফাইনালি এখন যাচ্ছি ঘুমোতে। তো আজকে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সুস্থ থেকে ভালো থেকো, সামনে থেকো, স্বর্ণবর্ণের সাথে থেকো, সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।